আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা মাদ্রাসা বোর্ড 2025 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। চলো এক নজরে প্রশ্নটি দেখে নিই, দেখেই বুঝতে পারছো একটা জ্যামিতির প্রশ্ন। তোমাদের উচ্চতর গণিত বইয়ে 3 নম্বর অধ্যায়ের প্রশ্ন এটি। 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকো। খুব ভালো কথা। 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কি আঁকতে হবে? একটা বৃত্ত। তো মনে করো যে এইটা হচ্ছে একটা বৃত্তের ব্যাস কত বলো তো? 4 সেন্টিমিটার। ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার। তো বৃত্ত আঁকার জন্য আমার ব্যাসার্ধ প্রয়োজন, তাহলে এর অর্ধেক পরিমাণ আমরা নিয়ে নেব। আমরা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে 4 সেন্টিমিটার ব্যাস ব্যাসকে আমরা 2r দিয়ে প্রকাশ করি, তাহলে r সমান সমান কত হচ্ছে? 4/2 ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে আমার ব্যাসার্ধ এখন কত হবে? এই 2 সেন্টিমিটার নিতে হবে। এটা তুমি অবশ্যই স্কেল দিয়ে মেপে নিবা। কী দিয়ে মেপে নিবা বলো তো? স্কেল দিয়ে মেপে নিবা। আচ্ছা, এখন আমরা এই যদি বৃত্ত আঁকতে চাই তাহলে আমাদের একটা অবশ্যই কম্পাস লাগবে। তো আমরা একটা কম্পাস নিয়ে আসি। এই দেখো একটা কম্পাস চলে আসছে। তো এই কম্পাস দিয়ে তুমি এই ব্যাসের মাপটা নিবা। এই হলো 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার নিয়ে আমরা এখন এই বৃত্তটি কেন্দ্র স্থির করে যদি একটা বৃত্ত এঁকে ফেলি, এই যে বৃত্তটি আঁকলাম, এই বৃত্তটি হচ্ছে আমাদের কি বলতো? এই বৃত্তটি হচ্ছে আমাদের সেই বৃত্ত যে বৃত্তের কথা আমাদের বলা হয়েছে। আর এইটা হচ্ছে 2 সেন্টিমিটার। এটা কি বলতো? 2 সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর মনে করি ওপি হচ্ছে ব্যাসার্ধ, যেখানে ওপি সমান 2 সেন্টিমিটার। আমাদের কোশ্চেনটা একদম ইজি। ক নাম্বার কোশ্চেনটা কিন্তু একদম সহজ ছিল। আমরা এবার প্রশ্ন ক্ষয়ে চলে যাব। আর আমাদের দেখো ইজি হায়ার ম্যাথ বই তো এটা ডিটেলস বলা আছে। 4 সেন্টিমিটারকে আমরা জ্যামিতিক উপায়ে 2 ভাগ করলাম, সেখান থেকে অর্ধেকটা নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে ফেললাম, শেষ। এরপরে যে জিনিসটা দেখো, ত্রিভুজ পিকিউআর ওরা একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, তার মানে তোমাকে এই ত্রিভুজ দিয়েই প্রবলেম সলভ করতে হবে। তো ত্রিভুজ পিকিউআর এর কোণ পি আর কিউ অর্থাৎ এই যে কোণটা, দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। প্রশ্নে বলা আছে যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে প্রমাণ করো যে পি কিউ স্কোয়ার অর্থাৎ সূক্ষ্ম কোণের বিপরীত বাহু পি কিউ স্কোয়ার সমান দেখো পি আর স্কোয়ার। পি আর হচ্ছে এটা, পি আর সমান পি আর স্কোয়ার, আর হচ্ছে কিউ আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো 2 ইন্টু কিউ আর ইন্টু আর এস, 2 ইন্টু কিউ আর ইন্টু আর এস, কিউ আর এই যে ইন্টু, আর হচ্ছে যেটাকে আমি নেইনি পি আর, তার লম্ব বিক্ষেপ হচ্ছে আর এস। এটা প্রমাণ করতে হবে। এইটা মূলত পিথাগোরাসের সূক্ষ্মকোণী ত্রিভুজের যে উপপাদ্যটি আছে সেই উপপাদ্যটি প্রমাণ করতে বলা হয়েছে। চলো এটা খুব সহজে আমরা এটা প্রমাণ করতে পারবো। তো এটাকে প্রমাণ করার জন্য আমরা কি করলাম? একটা ত্রিভুজ নিয়ে নিলাম। ত্রিভুজ নাম হচ্ছে পি কিউ আর, প্রশ্নে বলা আছে পি কিউ আর। তাহলে পি কিউ আর, ওকে, ত্রিভুজ পি কিউ আর। আর হচ্ছে এখানে আমরা একটা লম্ব টানবো। এই দেখো এই যে লম্ব, এই হচ্ছে এখান থেকে লম্ব টানা আছে, সেটার নাম আছে হচ্ছে এস, পি এস। তাহলে পি এসটা হচ্ছে আমাদের লম্ব। আমাদের এবার প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে, একটু প্রশ্নটা তোমাদের সামনে রেখে দিই। এই প্রশ্ন দেখে দেখে আমরা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। চলো সামনের দিকে আগানো যাক। এই যে আমরা এই জিনিসটা প্রমাণ করব। তো আমরা প্রমাণের জন্য যেটা দেওয়া ছিল কি পি কিউ আর ত্রিভুজের পি বিন্দু থেকে পি এস হচ্ছে কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে যেখানে আরও সূক্ষ্মকোণ হচ্ছে পি আর কিউ। পি আর কিউ হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে প্রশ্নে যেটা বলা আছে এটা তোমরা বিষয় নির্বাচনের মধ্যে লিখে ফেলবা নিজেদের মতো করে সহজ সরল ভাষায়। আমি তোমাদেরকে প্রমাণটা একদম সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করি। চলো প্রমাণটা বোঝানো যাক। দেখো এই প্রমাণটা এখন আমরা কি করব? আমরা এই প্রমাণটার প্রথম ধাপে আমরা এই যে ত্রিভুজটা যখন লম্ব টানা হলো, এখানে দুইটা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ হচ্ছে পি কিউ এস, পি কিউ এস। তো আমি প্রথমে ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাই আমি এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সমকোণী ত্রিভুজ হয় কি করা যাবে? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে। পিথাগোরাসের সূত্রটা কি হবে? অতিভুজের উপর বর্গ, অর্থাৎ এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এবং সেটা হচ্ছে আমাদের এখানে পি কিউ। তাহলে লিখবো হচ্ছে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি এস স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার। এই যে লিখে দিলাম। দেখো পি কিউ স্কোয়ার সমান পি এস স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার লিখে দিলাম একদম পিথাগোরাসের সূত্র অনুসারে। এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ। কি করলাম? এটাকে 1 নম্বর সমীকরণ বানাই ফেললাম। আচ্ছা, এবার আসো আবার। এবার যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেখো আমরা কিন্তু চাইলে এই পিএস এর মানটা একটু বের করতে পারি। পিএস এর মানটা কি করতে পারি বলো তো? বের করে নিতে পারি। তো পিএস এর মানটা যদি একটু বের করে নিই, তাহলে এখানে পিএস, এই হচ্ছে পিএস, এই মানটা এখন বের করব। তাহলে আমি আবার ত্রিভুজ কোনটা বলো তো? পিথাগোরাসের সূত্র দিলে এই পি আর এস, তাহলে পি
আর এস এর ক্ষেত্রে এখানে যদি আরেকবার সূত্র দাও তাহলে পিথাগোরাসের সূত্র তুমি দিতে পারবা। কি দিবা? অতিভুজের স্কয়ার, অতিভুজ হচ্ছে এখানে পি আর, তো পি আর স্কয়ার প্লাস হচ্ছে ইজ ইকুয়ালস টু পি এস স্কয়ার, পি এস স্কয়ার প্লাস হচ্ছে এস আর এস বা আচ্ছা আর এস লেখা যাবে। এই যে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের উপর বর্গ করো, অতিভুজের বর্গ হবে লম্ব আর ভূমির বর্গের সমান। তাহলে একটা হচ্ছে পি এস আর একটা হচ্ছে আর এস স্কয়ার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। কিন্তু আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে কিসের মান? আমরা এখান থেকে পিএস এর মানটা বের করতে চাচ্ছি। কিসের মান বের করব? পিএস এর মানটা বের করব। তাহলে পিএস এর মানটা যদি বের করতে চাই তাহলে একটু খেয়াল করো, এই যে পিএসটাকে রেখে দিলাম পিএস স্কোয়ার, এইটাকে এই পাশে পাঠিয়ে মাইনাস করে দিলাম। পিএস এর মানটা কেন বের করছি ভালো করে বলি। তুমি বলবো যে স্যার পিএস এর মানটা কেন বের করলেন? আপনি তো আর এস এর মানটাও বের করতে পারতেন, আবার পিআর এর মানটা থাকলেও বা সমস্যা কি? একটু খেয়াল করে যে পিএস এর মানটা আমি যদি বের করতে পারি তাহলে এইখানে মানটা বসাতে পারবো। কারণ আমার উত্তরে বাম পাশে পিকিউ আছে, তাহলে পিকিউ এর মানটার জন্য আমাদের ডান পাশেরটাকেই চেঞ্জ করতে হবে। তার মানে ডান পাশে যেটা অর্থাৎ রাইট সাইডে পিএস এর মানটাও বের করে দেবো, কিউএস এর মানটাও বের করবো। তারপর আমি শুধু মানগুলো বসাই দিলে দেখবো যে এটা অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেছে। তো এখানে পিএসটাকে যদি রেখে দিই তাহলে এখানে পি আর, এই যে পি আর স্কোয়ার আর এই যে আর এস, এটা তো পজিটিভ, যদি সাইড চেঞ্জ করে তাহলে নেগেটিভ হয়ে যায়। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। কি করলাম বলো তো? দুইটা সমীকরণ তৈরি করছি। আচ্ছা, দুইটা সমীকরণ যখন তৈরি করলাম তখন দুইটা সমীকরণ তো তৈরি করলাম, তৈরি করার পরে কি হচ্ছে এখানে ব্যাপারটা দেখো। এইবার আসো আমি এখান থেকে একটু মান বের করার চেষ্টা করি। ধরো কিউ আর, এখন এখন এক কাজ করা যাক যে কিউ আর, এই যে কিউ আর সমান সমান কি? কিউ আর হচ্ছে একটা বাহু, একটা কি বলতো? বাহু ত্রিভুজের। তো কিউ আর এর মাঝখানে একটা বিন্দু আছে এস, তাহলে কিউ আর কে আমরা কিউ এস প্লাস হচ্ছে আর এস এভাবে লিখতে পারি কিনা? পারি কিনা বলো? পারি তো? হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এক কাজ করি, আমরা এখানে দুই পাশে স্কোয়ার করে দিই। সুতরাং কিউ আর স্কোয়ার, কিউ আর এখান থেকে আমার বলছিলাম যে কিসের মান লাগবে? এ দেখো কিউএস এর মান লাগবে। কিসের মান লাগবে? কিউএস এর মান লাগবে। তো যদি আমি কিউএস এর মানটা বের করতে চাই, যদি কিউএস এর মানটা বের করতে চাই তাহলে কিউএসটা এখানে পজিটিভ, আরএসটা তো পজিটিভ, আরএসটাকে এই পাশে পাঠাতেও নেগেটিভ হয়ে যাক। তাহলে আমাদের কি হয় এখানে? কিউএস, এই দেখো কিউএস সমান সমান এই যে কিউ আর, এই যে কিউ আরটা লিখলাম আর আরএসটা এই পাশে এসে মাইনাস হয়ে গেল আরএস। এবার কি করা যায় এখানে? তো আমার তো কিউএস সবার সাথে স্কোয়ার আছে, এখানে তো স্কোয়ার নাই, তাহলে এক কাজ করি আমরা এখানে একটু স্কোয়ার করে দিই। কিউ এস স্কোয়ার সমান হচ্ছে, কারণ আমার কিন্তু দেখো খেয়াল করে দেখো কিউ এস স্কোয়ারের মানটাই লাগবে। তো এই জন্য আমি কি করলাম? বর্গ করে দিলাম। তো কিউ এস স্কোয়ার এখানে তুমি স্কোয়ার করে দাও, এখানে কি হবে যে কিউ আর মাইনাস আর এস এর হোল স্কোয়ার, এই যে লিখে দিলাম। আচ্ছা লিখে তো দিলাম, এবার চলো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হচ্ছে দেখো, কিউ এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা হলো এ আর এটা হলো বি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে আমরা কি করব? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিব। তাহলে কিউ আর স্কোয়ার মাইনাস টু কিউ আর ইন্টু আর এস, এই দেখো কিউ আর ইন্টু আর এস অলরেডি কিন্তু এটা প্রুভ হয়ে আসতেছে, হ্যাঁ কিউ আর ইন্টু আর এস। আর এইবার প্লাস হচ্ছে এখানে কি বসবে? প্লাস হচ্ছে আর এস স্কোয়ার। আমরা এখানে কি করেছি? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, আর কিচ্ছু করি নাই। একটু যদি সাজায় লেখো তুমি, একটু যদি সাজায় লেখো তাহলে কি হয় ব্যাপারটা দেখো। যদি একটু সাজায় লেখো তাহলে কিউ এস স্কোয়ার ইকুয়ালস টু কিউ আরটাকে আগে লেখো, তারপরে আর এসটাকে তারপরে লেখো, আর মাইনাস টু ইন্টু কিউ আর ইন্টু আর এসটাকে পরে লেখো, সমস্যা নাই। এটা ধরো আমার 3 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ বলো তো? 3 নম্বর সমীকরণ। তো 3 নম্বর সমীকরণ তো পেয়ে গেলাম, তাই না? এখন 1 নম্বর সমীকরণে আমি 2 এবং 3 যে মানগুলো পেলাম, 2 এবং 3 যে মানগুলো পেলাম সেগুলোকে আমি 1 নম্বর সমীকরণের মধ্যে বসাই দিব। তাহলে আমি লিখব কি? 2 ও 3 নং সমীকরণ থেকে প্রাপ্ত মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 2 ও 3 নং সমীকরণ থেকে প্রাপ্ত মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই দেই, তাহলে একটু খেয়াল করো যে 1 নং সমীকরণে আছে কি? এখানে আছে হচ্ছে তোমার পি কিউ। তাহলে পি কিউ স্কোয়ার এখানে লেখো, কি লিখবা? পি কিউ স্কোয়ার। এই লিখে দিলাম হচ্ছে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, দেখো পিএস, পি এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। পি এস এর মান, পি এস স্কোয়ারের মান কি বের করেছি বলো তো? পি এস স্কোয়ারের মান বের করেছি পি আর স্কোয়ার মাইনাস আর এস স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার মাইনাস আর এস স্কোয়ার, এটা আমরা কিসের মান বসাইলাম? আমরা পি এস এর মান বসাইলাম। এরপরে কি আছে একটু দেখে নাও, এরপরে আছে হচ্ছে তোমার
মাইনাস আর আছে হচ্ছে কিউ এস স্কোয়ার। তো কিউ এস স্কোয়ারের তো একটা মান আমরা বের করেছি, এই যে কিউ এস স্কোয়ারের একটা মান দেখো এই যে গ্রিন কালারে। তো আমরা চাইলে এই পুরো মানটাকে এনে এখানে কি করতে পারি, বসাই দিতে পারি। তো পুরো মানটাকে এনে চলো এখানে বসাই দিই, আর যেহেতু যোগ চিহ্ন ছিল তো আমরা এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিই, আর পুরোটার কালার আমরা এক করে দিই। তো পুরোটার কালার ধরে এক করে দিলে বুঝবা যে এটা এক লাইনের মধ্যেই। ওকে, তো মান বসাইলাম। এবার চলো একটু কাটাকাটি যদি করা যায়, একটু যদি তুমি খেয়াল করো দেখবা যে একটু যদি খেয়াল করো আর এস নেগেটিভ আর এস পজিটিভ ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হয়ে গেলে বাকি যেটুকু থেকে যায় সেটুকুতে দেখো তো তোমার জিনিসটা প্রমাণ হয়ে গেল কিনা। পি কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি আর স্কোয়ার, এটা তো কেটে গেল, প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু কিউ আর ইন্টু আর এস। দেখি তো প্রমাণ হলো কিনা। পি কিউ স্কোয়ার ঠিক আছে, পি আর স্কোয়ার ঠিক আছে, প্লাস কিউ আর স্কোয়ার, এখানে তো স্কোয়ার থাকবে যে কিউ আর স্কোয়ার, মাইনাস 2 কিউ আর ইন্টু আর এস। দেখো একদম সহজে আমরা এটাকে প্রমাণ করে ফেলেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, বুঝতে কারো সমস্যা হয়নি। যেহেতু প্রমাণ হয়ে গেছে আমরা লিখে দিই যে প্রমাণিত। একদম সহজ উপায়ে তোমাদেরকে প্রমাণ করে দেখালাম। এখন আমরা চলে যাব আমাদের প্রশ্ন কিসে বলো তো, গতে। এটা কিন্তু আমরা ক্ষয়ের প্রমাণ করলাম। কিসের প্রমাণ করলাম? ক্ষয়ের প্রমাণ। আমি তোমাদেরকে প্রমাণটা দেখালাম, বিষয় নির্বাচনটা উদ্দীপক দেখে নিজের মতো করে লিখতে হয়, তোমরা নিজের মতো করে লিখে নেবা। আর প্রমাণের যে ভাষাগুলো আমি ব্যবহার করছি একদম সহজ সরল এবং প্রাঞ্জল। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে উদ্দীপকের পি কিউ আর এর মধ্যমাত্রায় যথাক্রমে পি এ কিউ বি আর সি, এই তিনটা মধ্যমা। আচ্ছা, আর প্রমাণ করো যে দেখো কিউ আর পি কিউ আর স্কোয়ার পি আর স্কোয়ার পি কিউ স্কোয়ার, এই পি কিউ কিউ আর পি এগুলো কি ত্রিভুজের তিনটা বাহু। দেখো ত্রিভুজের তিনটা বাহু, আর এগুলো আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের তিনটা মধ্যমা। এই যে মধ্যমাগুলো বলা হচ্ছে পি এ কিউ বি আর হচ্ছে আর সি। তো এখানে বাহুগুলোর বর্গের সমষ্টি 3 গুণ হবে, মধ্যমার বর্গের সমষ্টি 4 গুণ। এটা তোমরা জানো যে অ্যাপোলোনিয়াসের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এটা প্রমাণ করা যায়, এবং আমরা সেটা প্রমাণ করব। চলো প্রমাণ করা যাক। তো প্রশ্ন গয়ের জন্য আমাদের এখন একটা ত্রিভুজ আঁকতে হচ্ছে। সেই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ পি কিউ আর। এই যে পি কিউ আর একটা ত্রিভুজ নিয়ে নিলাম, পি কিউ আর হচ্ছে আর। ওকে, পি কিউ আর। এরপরে বলছে পি এ একটা মধ্যমা। তো মনে করো এই হচ্ছে মধ্যবিন্দু, এখানে যদি আমি যোগ করে দিই তাহলে পাবো একটা মধ্যমা। এই হচ্ছে পি এ মধ্যমা, তাহলে কি হলো এটা পি এ মধ্যমা। তারপর একটা হচ্ছে তোমার হচ্ছে কিউ বি, তাহলে কিউ থেকে একটা মধ্যমা যাবে তার নাম হবে কিউ বি। এই যে পি আর এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, সরি পি আর এর মধ্যবিন্দু কিউ না, কিউ থেকে যাওয়া কিউ, কিউ বি মধ্যমা, বি হচ্ছে পি, হ্যাঁ পি আর এর মধ্যবিন্দু হচ্ছে বি, তাহলে পি আর এর মধ্যবিন্দু কি হবে বি। এই যে দিয়ে দাও বি। আচ্ছা, এরপরে হচ্ছে আছে তোমার আর সি, তাহলে আর থেকে যাওয়া মধ্যমা হবে আর সি, অর্থাৎ এখানে আর সি যদি মধ্যমা হয় তাহলে এই আর সি সি যেটা সেটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু হবে, সি হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু হবে। খুব ভালো কথা, আমরা বুঝলাম। আচ্ছা, এরপরে এরপরে আমি যেটা করব, মধ্যমাগুলো দেখো কোথায় মিলিত হয়েছে, হচ্ছে ভরকেন্দ্রে। ভরকেন্দ্রে একটা নাম আমাদের, যদি এখানে ভরকেন্দ্র প্রয়োজন হচ্ছে না তো ভরকেন্দ্র তুমি চাইলে এখানে একটা দিয়ে রাখতে পারো, জিতে হচ্ছে ভরকেন্দ্র। তো আমরা বুঝলাম যে এটা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্রের ব্যবহার যদি আমাদের থাকে তাহলে আমরা পরবর্তী দেখব। ওকে, যে ওটা ব্যবহার করে প্রমাণ করবো নাকি তার আগেই প্রমাণ হয়ে যাবে একটু দেখি। দেখো এইখানে যদি আমরা এই ত্রিভুজের যে ডেসক্রিপশনটা তোমরা সেটা উদ্দীপক দেখেই লিখতে পারবা, যে মনে করে ত্রিভুজ পি কিউ আর, তার হচ্ছে তিনটা বাহু হচ্ছে পি কিউ কিউ আর আর হচ্ছে পি আর, এবং পি এ কিউ বি আর আর সি তিনটি মধ্যমা প্রমাণ করতে হবে যে এইটা। এখন প্রমাণে আমি চলে যাই সরাসরি। তো প্রমাণে আমরা কি করব, দেখো আমরা প্রমাণের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র অ্যাপ্লাই করব। কিসের সূত্র অ্যাপ্লাই করব? অ্যাপোলোনিয়াসের তার উপপাদ্যে কি বলেছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গ করলে, আবার শোনো ভালো করে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গ করলে সেই বর্গের সমষ্টি হবে অপর দুই বাহুর যে কোনো অপর যে তৃতীয় যে বাহুটি থাকে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গ, আর সেই মধ্যবিন্দু থেকে যে মধ্যমাটা যায় তার উপর অঙ্কিত বর্গের সমষ্টির দ্বিগুণ সমান। একটু যদি এক্সপ্লেন করি, ধরো একটা ত্রিভুজ, এটা একটা সিম্পল ত্রিভুজ দিয়ে বোঝাই, এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে এর যে কোনো দুই বাহুর উপর বর্গ, ধরো এ বি আর এসি, তাহলে তুমি এ বি স্কোয়ার করবা আর হচ্ছে বিসি এর স্কোয়ার করবা। এ বি আর এসি ধরো আমি দুইটা নিলাম, এ বি আর এসির উপর স্কোয়ার করলাম, এদের বর্গের সমষ্টি, অঙ্কিত বর্গের সমষ্টি মানে হচ্ছে এইটা। এবার তুমি তাহলে কোন বাহুটাকে নাওনি বিসি, তাহলে বিসি এর অর্ধেক নিবা, এই যে অর্ধেক নিলাম, তাহলে বিসি এর অর্ধেক মনে করো ডি, তাহলে বিডি, এটা হবে বিডি স্কোয়ার, এই বিডি স্কোয়ার, অথবা তুমি সিডি স্কোয়ারও নিতে পারো চাইলে, এই বিডি স্কোয়ার, এবং এইখান থেকে যে মধ্যমা যাবে সেই মধ্যমার নাম হচ্ছে এডি, তাহলে এডি স্কোয়ার এর বর্গের সমষ্টির দ্বিগুণ। এইটা হচ্ছে অ্যাপোলোনিয়াস তার উপপাদ্য প্রমাণ করে দেখাইছে।
তো আমরা অ্যাপোলোনিয়াস উপপাদ্য দেখো এটা হচ্ছে দুইটা বাহুর জন্য, যে কোনো দুইটা। তো ত্রিভুজের বাহু মোট তিনটা, তো জোড়ায় জোড়ায় যদি আমরা সাজাই দুইটা দুইটা করে, তাহলে মোট 3 জোড়া পাওয়া যাবে। কেমন? দেখো এবি আর এসি, এবি আর বিসি, বিসি আর এসি, এভাবে আমরা 3টা জোড়া পাবো। তার মানে আমাদের এখানে 3টা ইকুয়েশন তৈরি করতে পারবো আমরা। তো চলো একদম সরাসরি লিখে দিই। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে, তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা কি পাচ্ছি? আমরা এখন এক কাজ করি, প্রথমে পি কিউ আর পি আর কে নেই। তাহলে পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে পি আর স্কোয়ার এ নিলাম। তাহলে সমান সমান কি হবে বলো তো? 2 ইন্টু, তাহলে তুমি পি, এখানে তুমি কিউ আরটাকে নেওনি, তাহলে কিউ আরের অর্ধেক নিবা, অর্ধেক হচ্ছে এখানে কিউ এ, কি বলো তো? কিউ এ। আর এখান থেকে যে মধ্যমা যাবে সেটা কি? পি এ। তাহলে তুমি লিখবো হচ্ছে পি এ স্কোয়ার প্লাস হচ্ছে অর্ধেকের নাম কি? কিউ এ। তাহলে দেখো এখানে কিউ এ স্কোয়ার, কিউ এ স্কোয়ার এর অঙ্কিত বর্গের সমষ্টির দ্বিগুণ। এটাকে আমরা একটা সমীকরণ নিয়ে নেব, এটা আমাদের হচ্ছে প্রথম সমীকরণ। প্রথম সমীকরণের আমরা একটা নাম, একটু কালারটা চেঞ্জ করে দিলাম। এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এই হচ্ছে 1 নাম্বার সমীকরণ। একই রকমভাবে আমরা তিনটা সমীকরণ বানাতে পারবো টোটাল। প্রথমে আমি কোন দুইটা বাহু নিয়েছি দেখো তো? প্রথমে নিয়েছি আমি পি কিউ আর পি আর। এইবার যদি আমি পি কিউ আর কিউ আর কে নিই, তাহলে পি কিউ এবং কিউ আর, তাহলে পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার। তো এই দুইটাকে নিলাম না কোনটাকে? তাহলে নিলাম না হচ্ছে পি আর কে। এই পিআরকে নেইনি, তাহলে পিআরকে না নিলে পিআরের অর্ধেক নিতে হবে, সেটা হচ্ছে আরবি। ধরো এই আরবি অথবা পিবি, যে কোনো একটা নিলেই হবে। তো আমি লিখলাম হচ্ছে আরবি। আর এখান থেকে যে মধ্যমাটা গেল, কোন মধ্যমাটা গেল? তাহলে আমরা নিচ্ছি হচ্ছে পি কিউ আর হচ্ছে কিউ আর, পি কিউ এবং কিউ আর। তাহলে লিখবো হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। কাকে নেওনি যেটাকে, সেটা হচ্ছে তুমি হচ্ছে পি আর কে নেওনি, তাহলে এর অর্ধেকটা নিবা, এর অর্ধেকটা, আর সেখান থেকে মধ্যমা কিউ বি। তাহলে হচ্ছে কিউ বি স্কোয়ার প্লাস হচ্ছে অর্ধেকটা হচ্ছে এখানে আরবি, তাহলে আর বি স্কোয়ার এর বর্গের সমষ্টির দ্বিগুণ। এই হচ্ছে 2 দিয়ে গুণ করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। ওকে, 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা 2টা সমীকরণ পেলাম। এবার 3 নাম্বার সমীকরণটা একই রকমভাবে আমরা নিতে পারবো। আমরা 3 নাম্বার সমীকরণের জন্য কোনটা নিব বাহু বলো তো? আমরা নিব হচ্ছে এখানে পি কিউ কিউ আর, পি কিউ পি আর। এবার হচ্ছে পি আর আর কিউ আর নিব, পি আর হচ্ছে কিউ আর। তাহলে আবার এবং পি আর স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার, পি আর স্কোয়ার আর হচ্ছে কিউ আর স্কোয়ার, কিউ বিন্দুতে হচ্ছে কোণ। ওকে, তাহলে এখানে নিলাম দুইটা, নিলাম না কোনটা? পি কিউ। তাহলে পি কিউকে যদি না নাও, তাহলে পি কিউ এর অর্ধেক নিবা, পি কিউ এর অর্ধেক মনে করো যে সি কিউ, পি কিউ এর অর্ধেক কি? সি কিউ। তাহলে এই হচ্ছে সি কিউ স্কোয়ার। আর তার যে মধ্যমা কি? মধ্যমা হচ্ছে সি আর স্কোয়ার। তাহলে সি আর স্কোয়ার, মধ্যমাটাকে আগে লিখি যেহেতু আগের দুইটাতে আগে লিখছি। তাহলে সি আর স্কোয়ার প্লাস হচ্ছে সি কিউ স্কোয়ার। এই যে সূত্র হয়ে গেল, 3 নাম্বার সমীকরণ তৈরি হয়ে গেল। আমরা যেহেতু 3টা সমীকরণ তৈরি করছি, আমাদের টার্গেট হচ্ছে এখন এই সমীকরণগুলোকে যোগ করা। 3টা সমীকরণকে আমরা কি করব? শুধু যোগ করে দিব। আর এই চিত্রটাকে আমি একটু নিচে নিয়ে যাই তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমাদের এই চিত্র, মানে তোমাদের বোঝানোর জন্য আমাদের এই চিত্র প্রয়োজন হবে। তো আমি এখন 3টা সমীকরণকে যোগ করে দিলাম। ধরো 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ যখন আমি যোগ করছি, 1 যোগ 2 যোগ 3, এই 3টা সমীকরণ যোগ করছি। 3টা সমীকরণ যোগ করলে একটু খেয়াল করবা, সমীকরণে পি কিউ আছে এখানে একটা, আর এখানে আছে একটা, 2টা। পি আর আছে এখানে একটা, আর এখানে আছে 2টা, আর কিউ আর আছে এখানে একটা, এখানে আছে 2টা। টোটাল সবগুলো দুইটা করে পাচ্ছি, যোগ করলে 2টা করে হয়ে যাবে। তো যেহেতু যোগ করছি আমি একবারে লিখে দিই, এখানে 2 ইন্টু কি লেখা যায়? এই দেখি একটু খেয়াল করো, এখানে পি কিউ 2টা, তাহলে পি কিউ 2 পি কিউ স্কোয়ার, 2 ইন্টু পি কিউ স্কোয়ার প্লাস পি কিউ কিউ আর স্কোয়ার আর হচ্ছে পি আর স্কোয়ার। এই যে দুইটা করে পেলাম। ঠিক একই রকমভাবে এদিকে যদি তুমি একটু খেয়াল করো, তুমি একটু দেখো, এই যে 2 ইন্টু, দেখো এখানে কি তুমি দুইটা করে পাচ্ছ। পি এখানে একটা, আর তোমার হচ্ছে এখানে পি একটা, আর হচ্ছে আর, দেখো পি এ একটা, কিউবি একটা, আর হচ্ছে আর সি একটা, এই 3টা হচ্ছে মধ্যমা, আর হচ্ছে বাহুগুলোর অর্ধেক কিউ এ আর বি, আর হচ্ছে তোমার সি কিউ। তাহলে একটা কি পাইলাম আমি? সব কিছু দেখো 2 করে গুণ আছে, তাহলে দুইটা করে পেলাম। তাহলে যেগুলো বাহুর অর্ধেক বা যেগুলো মধ্যমা সেগুলো একটু আলাদা করে লিখি। মধ্যমা এখানে ছিল কি বলতো? মধ্যমা ছিল হচ্ছে পি এ একটা, তাহলে পি এ স্কোয়ার, আরটা হচ্ছে কিউবি। এখানে দেখো পি এ তারপর হচ্ছে তোমার হচ্ছে কিউবি, তাহলে হচ্ছে কিউবি স্কোয়ার, আর ওটা হচ্ছে আরসি বা সিআর। এই সিআরকে চাইলে কি লিখতে পারি? আরসি। একটু এখানেই ঠিক করে দিই, যেহেতু আমাদের কোশ্চেনে আরসি আছে, আমরা এখানে আরসি লিখে দিই।
এই যে আর সি স্কোয়ার, ওকে, আর সি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আর সি স্কোয়ার, আর সি স্কোয়ার, এই তিনটা হচ্ছে আমরা পাইলাম হচ্ছে মধ্যমা। এবং বাহুর অর্ধেকগুলো পাচ্ছি কয়টা করে দেখো তো। এখানে পাচ্ছি হচ্ছে তোমার পি এ, কিউ এ, তারপর হচ্ছে তোমার আর বি, তারপর হচ্ছে সি কিউ, কিউ এ আর বি সি কিউ, কিউ এ হচ্ছে এই অংশটা, আর বি হচ্ছে এই অংশটা, সি কিউ হচ্ছে এই অংশটা। ওকে, তাহলে আমরা টু ইন্টু কিউ এ স্কোয়ার প্লাস হচ্ছে আর বি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ সি স্কোয়ার, তার মানে দুইটা করে পেলাম। তো তো দুইটা করে লিখে দিলাম, দুইটা করে লিখে দিলাম একবারে। আচ্ছা, এবার এক কাজ করি, আমরা এই সমীকরণটাকে একটু যদি আমরা 4 দ্বারা গুণ করে দিই। কেন 4 দ্বারা গুণ করব, কেন আমরা 4 দ্বারা গুণ করব, দেখো, খেয়াল করে দেখো। এই যে আমাদের পি এ কিউ বি আর সি, এই হচ্ছে সবগুলো মধ্যমা, তার সাথে 4 গুণ আকারে আছে। তো একটাকে তো 4 দিয়ে গুণ করি, তারপরে এই তিনটা এমনিতেই আসবে। তো পুরো সমীকরণটাকে আমরা যদি 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হচ্ছে দেখো, এইখানে আমাদের আসবে হচ্ছে এই যে, সরি 4 না, আমরা 4 না, এখন 4 দরকার আমাদের, এখানে 4 দরকার, 2 আছে, তাহলে কত গুণ করলে 4 হবে, 2 দ্বারা গুণ করে দিই। পুরো ইকুয়েশনটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে 4 ইন্টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। এই যে 2 দ্বারা গুণ করলাম, এখানেও 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 4, তাহলে 4 কি হবে বলো তো, পি এ স্কোয়ার প্লাস কিউ বি স্কোয়ার প্লাস আর সি স্কোয়ার। দেখো, এই অংশটা অন্তত প্রমাণ হয়ে গেল। আর এখানেও তুমি 2 দ্বারা গুণ করে দিলে, সবাইকেই গুণ করলাম আমরা, তাহলে এখানে 4 কি হয়ে যাবে, কিউ এ স্কোয়ার প্লাস হচ্ছে আর বি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ সি স্কোয়ার। তো যেহেতু এই পার্টটা প্রমাণ হয়ে গেছে, এটাকে আমাদের নাড়াচাড়া করার দরকার নাই, বাকি অংশটাকে আমরা ক্যালকুলেশন করি। একটু খেয়াল করো, এই যে এখানে আমরা গুণ করে দিই, তাহলে 4 পি কিউ স্কোয়ার হয়ে যাবে। এখানে কি হবে বলো তো, 4 কিউ আর স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কি হবে, প্লাস 4 পি কিউ স্কোয়ার হয়ে যাবে। গেল হয়ে, এটাকে চেঞ্জ করলাম না, আমরা এখানে চেঞ্জ না করে যা আছে থাক, এটা তো আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে। পি কিউ স্কোয়ার, পি এ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ বি স্কোয়ার প্লাস হচ্ছে আর সি স্কোয়ার থাকলো। এটা এই জায়গাতে আমরা একটু গুণ করে দিই, গুণ করে দিলে কি হচ্ছে দেখো, এখানে 4 কিউ এ স্কোয়ার, তারপর হচ্ছে 4 আর বি স্কোয়ার প্লাস হচ্ছে 4 কিউ সি স্কোয়ার, সবগুলোকে গুণ করে দিলাম, 4 দ্বারা কি করলাম, গুণ করে দিলাম। ওকে, তো এখন এইখানে আমাদের 3 আনতে হবে, তো হয়ে যাচ্ছে আমাদের প্রমাণ প্রায় কাছাকাছি। ওকে, একটু কাজ করি আমরা, এখানে যা আছে তা আপাতত বসায় রাখি। 4 পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 4 কিউ আর স্কোয়ার প্লাস হচ্ছে 4, এটা হচ্ছে পি আর স্কোয়ার ছিল, পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার, ওকে, আর 4 পি আর স্কোয়ার। ওকে, এখানে যা আছে বসায় দাও, 4 ইন্টু পি এ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ বি স্কোয়ার প্লাস হচ্ছে আর সি স্কোয়ার বসায় দিলাম। একটু যদি খেয়াল করো, আমরা এই যে কিউ এটা আসলে কি, কিউ এটা হচ্ছে কিউ আর এর অর্ধেক। কিউ এটা কি বলতো, কিউ আর এর অর্ধেক। তো যদি কিউ আর এর অর্ধেক হয়, তাহলে 2 কিউ আর সমান লেখা যায় হচ্ছে কিউ আর, কিউ এ, সরি, এখানে কিউ এ হবে 2 কিউ এ হচ্ছে কিউ আর লেখা যাবে। তাহলে এখানে আমরা কিউ এ সমান কি বলতো, কিউ আর এর অর্ধেক। কিউ এ যদি কিউ এ কিউ এ যদি হয় হাফ অফ কিউ আর, তাহলে কিউ আর সমান কি হবে, কিউ আর সমান হবে 2 কিউ এ, কারণ কিউ হচ্ছে, এ হচ্ছে এখানে কিউ আর এর মধ্যবিন্দু। এ যদি কিউ আর এর মধ্যবিন্দু হয়, তাহলে আমরা পাই হচ্ছে এই 2 কিউ এ সমান হচ্ছে কিউ আর। তাহলে আমরা এই 2 কিউ এ বানাতে পারলে কিউ আর কে আনতে পারবো, আর আনতে পারলে এখান থেকে কিউ আর কে মাইনাস করতে পারবো। আর মাইনাস করলে তখন 3 প্রমাণ হবে, যেখানে 3 আছে দেখো। তাহলে এখানে আমরা এক কাজ করে দিই, এখানে আমরা 2 এই যে কিউ এ লিখলাম, 2 কিউ এ সমান কিউ আর লেখা যাবে, তাহলে এটা স্কোয়ার আছে, আর এইভাবে হোল স্কোয়ার দিয়ে দাও। দেখো, এই 2 এর স্কোয়ার করলে 4 হয়, এর উপর তো স্কোয়ার ছিলই। একই রকম ভাবে এখানে 2 আর বি তার উপর স্কোয়ার করে দাও। এখানে 2 কি হয় বলো তো, 2 কিউ সি, এই কিউ সি এর উপরও স্কোয়ার করে দাও। কি করবা, স্কোয়ার করে দাও। আচ্ছা, এখন এক কাজ করা যাক, আমরা একটু হিসাব করতে থাকি, দেখি আমাদের অ্যান্সার কাছাকাছি চলে এসেছে। দেখো, এখানে আমরা এক কাজ করি, লিখি হচ্ছে 4
পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 4 কিউ আর স্কোয়ার প্লাস হচ্ছে 4 পি আর স্কোয়ার। ওকে, এখানে যা আছে থাক, 4 ইন্টু পি এ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ বি স্কোয়ার প্লাস হচ্ছে আর সি স্কোয়ার। এখানে দেখো, এই যে দেখো যে 2 কিউ এর সমান কি লেখা যায়, এই যে কিউ আর আমরা কিন্তু বের করে রাখছি কিউ আর, 2 কিউ এর সমান কি লেখা যায় কিউ আর। তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কিউ আর, আর 2 কিউ এর উপরে স্কোয়ার থাকে, কিউ আর এর উপরে একটা স্কোয়ার দিয়ে দাও। একই রকম ভাবে এখানে দেখো 2 আর বি, এই হচ্ছে আরবি, এই দেখো এই অংশটার নাম হচ্ছে আরবি। তাহলে আরবি যদি হয় 2 আর বি হচ্ছে পি আর এর অর্ধেক, তাহলে এখানে লেখা যাবে কি বলতো পি আর, কি লেখা যাবে পি আর, এই লিখলাম হচ্ছে পি আর তার উপরে স্কোয়ার। কারণ কি এখানে বি হচ্ছে মধ্যবিন্দু পি আর এর। এরপর দেখো 2 কিউ সি, এই কিউসি, সি হচ্ছে কার মধ্যবিন্দু, সি হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে কিউসি এর পরিবর্তে তুমি লিখতে পারবো হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ এটার উপরে স্কোয়ার থাকে, এটার উপরে স্কোয়ার দিয়ে দাও। ওকে, তো আমাদের এখানে একটা মাত্র বাহু থাকায় স্কোয়ারটা ব্র্যাকেট না দিলেও চলবে। ওকে, এখন আমরা এক কাজ করি, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। আমরা চিত্রটাকেও নিয়ে আসছি সাথে সাথে বোঝানোর সুবিধার জন্য। তো এই চিত্রটাকে ডান পাশে রেখে দিই, আর আমরা একটু বিয়োগ করে ফেলি। দেখো তো, এইখানে আছে 4 PQ, এখানে আছে একটা পিকিউ। পিকিউটাকে যদি তুমি এই পাশে আনো তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে কি হয়ে যায় বলো তো, এই মাইনাস হয়ে এখানে 3 PQ স্কোয়ার হয়ে যায়, 3 PQ স্কোয়ার হয়ে যায়। এবার কিউ আর এখানে 4টা, এখানে আছে একটা, ও যদি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে গেলে থাকবে কি +3 কিউ আর স্কোয়ার। আর ঠিক একই রকমভাবে পি আর, ওই পাশে একটা পি আর আছে, ওর ওই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, 3 পি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 PA স্কোয়ার প্লাস হচ্ছে কিউ বি স্কোয়ার প্লাস হচ্ছে আর সি স্কোয়ার লিখে দিলাম। এখন এখান থেকে শুধু 3টা কমন দিলে দেখো আমাদের প্রমাণটা হয়ে যায়। তো 3টা কমন নিয়ে নিই, আমরা 3টা কমন দিলাম। সো 3 যদি কমন নিই তাহলে পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কিউ আর স্কোয়ার, কিউ আরকে আগে লিখছে আর পরে লিখছে কিছু যায় আসে না, তুমি এখনই সাজায় লিখতে পারো, প্রশ্ন দেখে দেখে যা সাজায় লেখো, তোমার সবগুলো আছে সাজায় লেখো। 3 কমন দিলাম, ওরা প্রথমে লিখছে কিউ আর, আমার কি কিউ আর আছে, কিউ আর আছে, এই দেখো কিউ আর, এই লিখলাম হচ্ছে কিউ আর স্কোয়ার। ওকে ফাইন, তারপর ওরা কি লিখছে পি আর, এই দেখো আমার পি আর আছে, এই লিখলাম হচ্ছে পি আর স্কোয়ার। তারপরে কি লিখছে ওরা পি কিউ, এই লিখলাম পি কিউ। সমস্যা নাই, প্রশ্নে যেমন করে সাজাইছে আমরাও তেমন করে সাজাইলাম। ইজ ইকুয়ালস টু 4 ইন্টু পি এ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ বি স্কোয়ার প্লাস হচ্ছে আর সি স্কোয়ার। দেখো তো প্রমাণ হয়ে গেছে কি না, প্রমাণ হয়ে গেছে না, হ্যাঁ প্রমাণ হয়ে গেছে। তো এখন তুমি বলতে পারো যে এটা প্রমাণিত, প্রমাণিত। ওকে, একদম শুরু থেকে যারা এই ক্লাসটি করেছো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। যদিও একটু বড়, উপপাদ্যগুলো একটু বড় হয়, কিন্তু বুঝতে পারলে এটা আসলে সহজ, অতটা কঠিন কিছু না। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।